লাস্ট আমি মিসাইল নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে নর্মাল মিসাইল বা ব্যালিস্টিক মিসাইলের পার্থক্যটা কি। তো দুইটার নাম শুনতে কাছাকাছি হলেও এদের গঠন, গতি এবং এর প্রযুক্তির কিন্তু কিছু পার্থক্য আছে। তো আজকের এই ভিডিওতে আমি এই নর্মাল মিসাইল বা ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের এই পার্থক্যটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো মিসাইলটা আসলে কি? তো মিসাইল বলতে আমরা সাধারণত এক ধরনের অস্ত্র বুঝি, যেটা সাধারণত নির্দিষ্ট লক্ষ্যে নিজে নিজে এগিয়ে আঘাত হানতে পারে। তো একটি পূর্ণাঙ্গ মিসাইলে তিনটির প্রধান অংশ থাকে, যেমন প্রপালশন সিস্টেম, যেটা দিয়ে মিসাইলটা সামনের দিকে এগিয়ে যায়, এবং এর ভিতরে আছে গাইডেন্স সিস্টেম, যেটা দিয়ে এটা দিক নির্দেশনা পায়, এবং ওয়ারহেড মানে বিস্ফোরক। এই মিসাইলগুলো সাধারণত আকাশ, স্থল বা পানির নিচ থেকে বিভিন্ন জায়গা থেকে ছোড়া হতে পারে। তো ক্রুজ মিসাইল আর নর্মাল মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের ভিতরে পার্থক্যটা যদি আমি বলি, তার আগে ক্রুজ মিসাইলটা কি সেটা একটু বলে নেই। এটি একটি নিচে দিয়ে ফ্লাই করার মতো একটি মিসাইল, যেটা ভূমির কাছাকাছি দিয়ে উড়ে যায় এবং একেবারে টার্গেট পর্যন্ত গাইডেডভাবে পৌঁছায়। তো এই ধরনের ক্রুজ মিসাইল বা নর্মাল মিসাইলগুলো গঠিত হয় ক্ষুদ্র জেট ইঞ্জিন দিয়ে, যেটা আসলে বিমানের মতো নিজস্ব ইঞ্জিন আছে, যেটা দিয়ে সে আসলে উড়ে চলে। এই ধরনের মিসাইলের গতি সাধারণত সাবসনিক গতি হয় বা সাউন্ড স্পিডের নিচে হয় বা ম্যাকের নিচে হয়, অ্যারাউন্ড 800 থেকে 1000 কিলোমিটার পার আওয়ার হতে পারে। এবং এই ক্রুজ মিসাইল কিন্তু টার্গেটকে খুব নির্ভুলভাবে আঘাত করতে পারে। এই ক্রুজ মিসাইলগুলোতে প্রযুক্তি হিসেবে যেটা ইউজ করা হয়, যেটা হচ্ছে গাইডেন্সের জন্য জিপিএস ইউজ করা হয়, ইনফ্রারেড বা লেজার গাইডেন্সও কিন্তু এটাতে ব্যবহার করা হয়। এই মিসাইলগুলো যে কোনো দিকে ঘুরে যেতে পারে, মানে একটি নির্দিষ্ট পথ পরিবর্তন করে সে কিন্তু টার্গেটের দিকে এগিয়ে যেতে পারে। যেমন কয়েকটা উদাহরণ যদি আমি বলি, আমেরিকার টমাহক অথবা ভারতের যে ব্রাহ্মস, এই মিসাইলগুলো কিন্তু ক্রুজ মিসাইল। তো এবার আসি ব্যালিস্টিক মিসাইলটা আসলে কি। ব্যালিস্টিক মিসাইল এই ক্রুজ মিসাইল থেকে একেবারে আলাদা একটা জিনিস, যেটা উৎক্ষেপণের পরেই এটা একেবারে বায়ুমণ্ডলে উঠে যায় এবং মধ্যাকর্ষণের মাধ্যমে পরে আবার নিচে নেমে আসে, অনেকটা পটকা ছোড়ার মতো। নর্মালি আমরা যেরকম ছোট রকেট ছুড়ে দিই, উপরের দিকে উঠে যায়, পরে কিন্তু নিচের দিকে মধ্যাকর্ষণ বলের কারণে নিচের দিকে নেমে যায়। ব্যালিস্টিক মিসাইলের গঠন আর বৈশিষ্ট্য যদি আমি দেখি, প্রথম ধাপে এটি রকেট ইঞ্জিন ইউজ করা হয়, যেটা এই মিসাইলটাকে মহাকাশের কাছাকাছি পাঠিয়ে দেয়। এরপরে পুরো ইঞ্জিন বা সিস্টেমটা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে এটি নিজের যে ওজন এবং গতির মাধ্যমে নিচে নেমে আসে বা মধ্যাকর্ষণ বলের কারণে নিচের দিকে নেমে আসে। তো এটার যে প্রযুক্তি সেটা নিয়ে একটু আলোচনা যদি করি, এটার গতিটা আসলে খুব বেশি হয়, মাক 4 বা তার চেয়েও বেশি হতে পারে। এই জন্য আসলে এটাকে অনেক সময় হাইপারসনিক মিসাইলও বলা হয়। তো এটার গাইডেন্স সাধারণত থাকে প্রথম ও শেষ ধাপে, এবং মাঝপথে এটা পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণহীন থাকে। তো উদাহরণ অনুসারে যদি আমি কয়েকটি ব্যালিস্টিক মিসাইলের কথা বলি, যেমন রাশিয়ার RS-24 ইয়ার্স, এছাড়া ভারতের অগ্নি সিরিজের যে মিসাইলগুলো বা চীনের DF সিরিজের মিসাইলগুলো, এগুলো কিন্তু সব ব্যালিস্টিক মিসাইল। তো একেবারে সাইড বাই সাইড যদি আমি কম্পারিজন করি ক্রুজ মিসাইল আর ব্যালিস্টিক মিসাইলের, ক্রুজ মিসাইলের গতি কম, মানে সাবসনিক বা ম্যাক্সিমাম সুপারসনিক হতে পারে, আর ব্যালিস্টিক মিসাইলগুলোর গতি কিন্তু অত্যন্ত বেশি এবং এগুলো কিন্তু হাইপারসনিক হয়ে যায়, ম্যাক 5-এরও বেশি হয়ে যায়। উচ্চতা হিসাবে যদি ধরি, ক্রুজ মিসাইল কিন্তু ভূমির কাছাকাছি দিয়ে ফ্লাই করে, আর ব্যালিস্টিক মিসাইল মহাকাশের কাছাকাছি চলে যায়। এটা টার্গেট নির্ভুলতা খুব নিখুঁত হয় ক্রুজ মিসাইলের ক্ষেত্রে, আর ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে তুলনামূলকভাবে নিখুঁততা একটু কম হয়, কারণ এটা মধ্যাকর্ষণ বল এর পরে আসলে নিচের দিকে নেমে আসে। তো ক্রুজ মিসাইল পুরোপুরি পথ জুড়ে নিজেই চালিত হয়, যেহেতু ওর নিজস্ব ইঞ্জিন আছে। কিন্তু ব্যালিস্টিক মিসাইল প্রথমে রকেট ইঞ্জিন ইউজ করে মহাকাশে চলে যায়, পরবর্তীতে ফ্রি ফল হিসাবে ফিরে আসে বা মধ্যাকর্ষণ বলের কারণে সে কিন্তু পরে ফিরে আসে। ক্রুজ মিসাইলের পথ কিন্তু পরিবর্তন করা সম্ভব, কিন্তু ব্যালিস্টিক মিসাইলের পথ পরিবর্তন করা সম্ভব না, কারণ সে নির্দিষ্ট উচ্চতায় উঠবে এবং সে নির্দিষ্ট উচ্চতায় নিচে নেমে আসবে। তো কখন আসলে ক্রুজ মিসাইল ইউজ করা হয়? ক্রুজ মিসাইলগুলো বেশিরভাগ ছোট টার্গেটে বা নির্দিষ্ট এলাকায় ইউজ করা হয়, আর ব্যালিস্টিক মিসাইলগুলো বেশিরভাগই আসলে দূরপাল্লার হামলা বা নিউক্লিয়ার অস্ত্রতে ইউজ করা হয়, যেটাতে টার্গেটটা মেইন ফ্যাক্ট না, মানে ইম্প্যাক্টটাই মেইন ফ্যাক্ট। তো এখন কোশ্চেন হচ্ছে যে কোনটা বেশি ভয়ঙ্কর? ব্যালিস্টিক মিসাইল আসলে বেশি ভয়ঙ্কর, কারণ এটার পাল্লা অনেক বড়, মানে এটি অনেক দূর পাল্লা দিয়ে যেতে পারে এবং এটিতে পারমাণবিক অস্ত্র বহন করার কিন্তু ক্ষমতা থাকে। কিন্তু ক্রুজ মিসাইলও কিছুটা ভয়ঙ্কর, কারণ এটি নির্ভুল নিখুঁত টার্গেটে হিট করতে পারে এবং এটি রাডার এড়িয়ে চলতে পারে, যেহেতু নিচু দিয়ে উড়ে যায়। তো যুদ্ধক্ষেত্রে আসলে কোনটা কোন সময় ব্যবহার করা হবে এবং কোন লক্ষ্যবস্তু আঘাত করা হবে, সেই কৌশলের উপরেই এইটার ভয়ঙ্করতা নির্ভর করে।
তো ওভারঅল শেষ কথা যদি আমরা বলি, মিসাইল প্রযুক্তি কিন্তু আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। বিশেষ করে ব্যালাস্টিক মিসাইল এখন বিশ্বযুদ্ধের মানে পুরো বিভিন্ন জায়গার মোড় ঘুরিয়ে দিচ্ছে, লাস্ট কয়েকটা যুদ্ধে আমরা দেখলাম। আর ক্রুজ মিসাইল হচ্ছে কৌশলগত অপারেশনে ব্যবহার হয়। ইরানের আমরা কিছু জিনিস দেখেছি যে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বিল্ডিংয়ের একেবারে ফ্ল্যাটে টার্গেট করেছে, এগুলো বিশেষ করে ক্রুজ মিসাইল। আর ব্যালাস্টিক মিসাইল হচ্ছে দূরপাল্লার মিসাইলগুলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্রুজ মিসাইল এবং ব্যালাস্টিক মিসাইল ভিতরে পার্থক্য এবং কখন কোন সময় ইউজ করা হয় এবং এগুলো টেকনোলজি কী। তো এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং।